স্যার, বিহারে বিধানসভা নির্বাচনে দেখা গেল একেবারে মুখ থুবড়ে পড়লো মহাজোট, কি বলবেন? না না, মুখ থুবড়ে পড়েনি, এবারে ভেঙে গুড়িয়ে গেছে, তছনছ হয়ে গেছে। ওই ছোটবেলায় বাবা যখন লজেন্সে নিত, ভাই বোনেরা মারপিট করতাম, আমার দিদি মারপিটে পারতো না, বলতে নে নে সব নিয়ে নে। এই ব্যাপারটা তাই ঘটেছে মনে হচ্ছে, মানে সব নিয়ে নিয়েছে আর কি। তো ব্যাপারটা যা দাঁড়িয়েছে, ওই জোটের আদৌ আদৌ আর এই ভাঙা কোমর নিয়ে উঠে দাঁড়াবে বলে আমার যথেষ্ট সন্দেহ আছে। কংগ্রেস আর আরজেডির মধ্যে গোলমাল লাগলো বলে আরজেডি আর কংগ্রেসকে সঙ্গে রাখবে বলে আমার তো মনে হচ্ছে না। কারণ কংগ্রেস নিজে শুধু ডোবেনি, আরজিকে যথেষ্ট দুজনেই দুজনকে ডুবিয়েছে, কারণ ডোবাটা ওদের অবধারিত ছিল। সব মিলিয়ে বিহার একটা নতুন দিশা দেখিয়ে দিল যে ওই অ্যান্টি ইনকামবেন্সি যেটা অদ্ভুত কনসেপ্ট, যেটা সেটাকে ভেঙে দিয়ে কিভাবে উন্নয়ন বা ব্যবস্থার যে খারাপ দিকগুলো বদলের চেষ্টাকে মানুষ গ্রহণ করতে পারে, সেটা কিন্তু বিহার ইলেকশন তার প্রমাণ। বিশেষত গত নির্বাচনের সঙ্গে যদি এর তুলনামূলক আলোচনা করি, পরিষ্কার বোঝা যাবে। গত নির্বাচনে জনতা দল ইউনাইটেড 115টা আসনে দাঁড়িয়েছিল, 43টা জিতেছিল। বিজেপি 110টা আসনে দাঁড়িয়েছিল, 74টা জিতেছিল। এবারে বিজেপি এবং জনতা দল ইউনাইটেড উভয়ই 101টা করে আসনে দাঁড়িয়েছে। বিজেপি জিতেছে 89টা, জনতা দল ইউনাইটেড জিতেছে 85টা। স্ট্রাইক রেটটা দেখো ভালো করে, একসঙ্গে লড়লে কি কেমন হয়। গতবারে রাষ্ট্রীয় জনতা দল 144টা আসনে দাঁড়িয়ে পেয়েছিল 75টা আসন। সিঙ্গল লার্জেস্ট পার্টি কিন্তু ওরা হয়েছিল, বিজেপি 74, ওরা 75 পেয়েছিল। এবারে কত হয়েছে সে জায়গায়? 25 না 26টা, 25টা আসন পেয়েছে। কান ঘেঁষে বেরিয়ে গেছে। আর একটা আসন কমে গেলে ওরা প্রধান বিরোধী দলটাও হতে পারতো না, বিরোধী দলের মর্যাদাটাও পেত না। আর সবচেয়ে জটিল অবস্থা কিন্তু কংগ্রেসের। কংগ্রেস গতবারে 70টা আসনে লড়াই করে 19টা জিতেছিল, এবার 6টা আসন জিতেছে। একবারে ধসে গেছে। সবচেয়ে করুণ অবস্থা বামপন্থীদের। বামপন্থীরা বলতো না বিহার বামপন্থীদের ঘাঁটি, সেখানে ভারতীয় কমিউনিস্ট পার্টি গতবারে 6টা আসনে জিতে 2টো পেয়েছিল, 0। ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী 4টে আসনে দাঁড়িয়ে 2টো পেয়েছিল, এবার 1টা। আর আরেকটা হচ্ছে যে লিবারেশন, ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী লিবারেশন, যেটা 19টা আসনে দাঁড়িয়ে গতবারে 12টা পেয়েছিল, এবার 2টো আসন পেয়েছে। সবচেয়ে জটিল অবস্থা বামপন্থীদের। অর্থাৎ বিহার কিন্তু পরিষ্কার বুঝে গেল যে এরা এই দলগুলো, সে লালু প্রসাদের রাষ্ট্রীয় জনতা দল হোক বা কংগ্রেস হোক বা বামপন্থীরা হোক, ওরা যেভাবে বিহারকে দেখতে চায়, বিহারের জনগণ ওটা দেখতে চাইছে না।